তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে এবং তিনি কনসেন্ট দিয়েছে যে অপারেশনের ব্যাপারে, এবং অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আরো আহ, আমরা কথা বলি, তখনও বের করে নাই। রাত 9:30টার পরে, মানে 9:45-এর দিকে আসলে আমরা তার ডেথের খবরটা পাই অ্যাকচুয়ালি। তো তার যে বডি কন্ডিশন ছিল, এই বডি কন্ডিশনে আসলে অপারেশন ধকল সহ্য করার মতো কন্ডিশন ছিল না। তারপর একটা চেষ্টা করা, শেষ চেষ্টাটা করেছে। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের শুধু ডক্টর না, পুরা সিঙ্গাপুরে যত নিউরোসার্জন ছিলেন, প্রত্যেক নিউরোসার্জন মিলে একটা বোর্ড হয়েছিল, এবং এই বোর্ডের বিশ্বের স্বনামধন্য নিউরোসার্জনরা ছিলেন, এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্তের প্রতি এগ্রি করে পরিবার অপারেশনের জন্য কনসেন্ট দেয়। কিন্তু আসলে আমরা আহ 3 ছিল। তো আহ, তো ওইভাবে আর কি অপারেশনের পরে আহ, আর কামব্যাক করে না অ্যাকচুয়ালি আমাদের হাবু ভাই। শেষ পর্যন্ত আসলে তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন, এবং আহ, এই পরিবেশ পরিস্থিতিতে হাদি ভাইয়ের লাশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং তার সুন্দর একটা জানাজায় আমরা সবাই অংশগ্রহণ করি বলে আমরা মনে করি।